সাত সকালে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে নদিয়ার শান্তিপুরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। মৃত যুবকের নাম হাসিম মণ্ডল, বয়স আনুমানিক ৩৮ বছর, বাড়ি শান্তিপুর থানার সাহেবডাঙ্গা গ্রামে। পরিবার সূত্রে জানতে পারা যায়, প্রতিদিন ওই যুবক রাত করে বাড়ি ফিরলেও বুধবার রাতে সে বাড়ি ফেরেনি। এদিকে বারবার ফোন করলে দেখা যায় তার মোবাইল বন্ধ রয়েছে। এদিন সকালে শান্তিপুর থানার মিদ্যেপাড়া এলাকায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয় মানুষজন তড়িঘড়ি শান্তিপুর থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গেছে, হাসিম কিছুদিন আগে দুবাইয়ে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি স্থানীয় একটি পাওয়ার লুমে কাজ করতেন। ওই যুবক খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়। আমরা জানি না, প্রতিদিনই ও একদিকে যাতায়াত করে, মানে ওখানে থাকে ওখানে। এবার ও রাত ৮টা ৯টা ১০টা কোনো সময় ঠিক নেই, ১:৩০ ২টো এখানে গাড়ি আছে। আচ্ছা, এবার কালকে ফোন করেছে, হ্যাঁ ও আব্বা ফোন করেছে, বলতে কিছু শুয়ে যাও। এবার জানে যে ওখানে থাকে, এক একদিন থাকে, সেই হিসাবে আর সব ঘুমিয়ে গিয়েছে। সকালে সব খবরটা হলো যে এরকম করে আছে। কি কাজ করতো? ওই আগে কাঁচের সাথে কাজ করতো, তারপরে বাইরে ছিল, হ্যাঁ বাইরে ওই হোটেল টোটেল থাকতো, এসে এখানে বাগান টাগান করে, ঠিক আছে, জমি জায়গা কিনা এসব করে সময়। এবার দিয়ে ওই অবস্থায় ওইখানেই যাতায়াত করে, দাঁতও চালাতো আগে, ওইখানে একটা দাঁত মেশিন নাকি করেছিল হাতে। কিভাবে ঘটতে পারে বলে অনুমান করছেন? আমি কী করে বলবো, ওর তো কোনো শত্রুই আমরা দেখতে পাই। এর কি ওর সঙ্গে ঝামেলাও তো করে না, তা কী করে অনুমান করবো, কাকে সন্দেহ করবো? জমি জায়গা কিনা বেচা করতো? জমি জায়গা সে আগে কিন্তু সে হয়তো কিছু বাগান কিনেছে, আছে বাগান হয়তো। কি নাম আপনার? না হাসি মন্ডল, কি হয় আপনার? আমার ভাই। আপনার নাম? আমার নাম মজনুর মন্ডল। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, জিততে পারে। এটা তো বোঝাই যাচ্ছে মা ওকে মেরে দিয়েছে কেউ। কারণ আমার ওখান থেকে কালকে যখন এসছে, ক্লাবে থাকতো, ক্লাব থেকে এসেছে যখন 1:45 নাগাদ হবে। আচ্ছা, এবার তো আমি তো সকালবেলা শুনছি এই খবর। আপনার কাছে থাকতো? আমার সঙ্গেই থাকতো সবসময়। আমরা 3 বন্ধু, এ থাকে আমার সঙ্গে আর ও থাকে। আমরা যেখানে যাই 3 জন একসঙ্গেই যাই। কি কারণে ফোন বলে মনে হচ্ছে? সেইটাই তো বুঝতে পারছি না কিছু। ওর কোনো শত্রুতা আছে? ও তো কিছুই বলতো না সব। গতকাল কখন বার হয়েছে আপনার থেকে? ওখান থেকে বার হয়েছে 1:45 নাগাদ। আচ্ছা, তারপর তারপরে তো আর আমরা কোনো খবর জানি না তো। তা কি শুনলেন এসে? আমরা এসে বাড়িতে শুনলাম যে এরকম ব্যাপার। আমি তাড়াতাড়ি আসলাম, এসে দেখি তো হ্যাঁ এরকম করে আছে। কীভাবে মেরেছে বলে দেখলেন? ও তো অফিসাররা তো বলছে যে পোক মেরেছে মাথায়, এইটা তো দেখাচ্ছে। কিন্তু যেভাবে পোক মেরেছে, যেভাবে একটা 8 ছেলে, তো প্রচুর ব্লিডিং হওয়া দরকার, কোনো ব্লিডিংই নেই ওখানে, সামান্য পরিমাণে ব্লিডিং। এখন তো স্যারকে বলা হলো এখানে, আর এইখানে 2টো ক্যামেরা আছে, এখানে একটা আছে, ওখানে ক্যামেরা আছে। স্যারকে বলা হলো স্যার আপনারা অবশ্যই দেখবেন ক্যামেরা খতিয়ে। এবং লাস্টও ফোন করতে করতে এসেছে কালকে, তাই তো? ফোন করতে করতে কালকে আমরা যখন ওখানে ছিলাম তখন ও ফোন করতে করতে এসেছে। অর্থাৎ সব থেকে ভালো তো ওইটাই হবে যে ফোন করতে করতে এসেছে। ওকে রাত বলেছে ফোনে কথা বলে চলে যাও, তারপর যখনই বলেছে না দরকার আছে, ওই ফোন করতে করতে এসেছে। ওই ফোন লোকেশনটা দেখলে হবে। কি নাম? ওর নাম হচ্ছে হাসিম মণ্ডল। আপনার নাম? আমার নাম হচ্ছে রুস্তম শেখ। আপনার বাড়ি? আমার বাড়ি নতুন চাঁদপুরে। আপনার কাছে থাকে? আমার ওখানে থাকে। ওই রাত্রিরে বাড়ি আসছে হয়তো, দিয়ে এখানে নড়ে পড়ে আছে। সকালবেলা এসে যারা ফটোটা যারা হাঁটতে আসে তারা দেখেছে। এই বাড়ি কোথায়? সাথে বয়স কেমন তার? বয়স আনুমানিক 38-39 হবে। কীভাবে মারা গেছে বলে অনুমান করছেন আপনার? মনে তো হচ্ছে তো মাথা কেউ মেরে দিয়েছে? গাড়ির ট্যাঙ্কিতে আঘাতের চিহ্ন আছে, মাথায় আঘাতের চিহ্ন আছে। গাড়ি এখানেই পড়েছিল? গাড়ি ওখানে হেলানো ছিল, ওই নিম গাছের সাইডে হেলানো ছিল। আচ্ছা, কি নাম যে মারা গেছে? মণ্ডল। বাড়ি কোন পাড়ায়? বাড়ি সাহেবডাঙ্গার ওটা মধ্যপাড়া, না সাহেবডাঙ্গা মধ্যপাড়া, ইন্দিরা আর এই জায়গাটার নাম কি? মিদ্যাপাড়ার মোড়।
আপনার নাম? আমার নাম হাফিজুল শেখ।